শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন কিন্তু আমি আছি রামেশ্বরমে, আর মল্লিকার্জুন ও রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন নয়, কিন্তু আজ হচ্ছে আমাদের ডে 7। আজকে তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024। আজকে আমরা কিন্তু যাব সাইট সিনে। তারপর কিন্তু সন্ধেবেলা হলে আমরা এখান থেকে কিন্তু আজকে হোটেল চেক আউট করবো, ও রাত্রির কিন্তু 8টায় আমাদের এখান থেকে বাস আছে। আমরা যাব কিন্তু এখান থেকে কন্যাকুমারী। চল, আমার গলাটা দেখছো একটু বসে গেছে, সরি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ঠান্ডা লেগে গেছে আমার, এর জন্য আমার গলাটা একটু বসে গেছে। তো চলো ভিডিওটা শুরু করি। সবাই এই যে উঠে পড়েছে, রেডি হচ্ছে। চলো সবাই একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মর্নিং মর্নিং। চলো উমাপতি মহেশ্বরম নমানি শিব শঙ্করম। সোমেশ্বর নাগেশ্বর শ্রীমল্লিকা তুনেশ্বর মহাকলম্বনেশ্বর। এখন আমরা হোটেলের নিচে রিসেপশনে আছি, আর রেডি হয়ে গেছে আজকে সবাই তামিল স্টাইলে, পুরো ধুতি আর শার্ট পরে। এই হচ্ছে সবাই আমরা রয়েছি, আর আমাদের অটো কিন্তু দাঁড়িয়ে আছে বাইরে। আর আজকে পুরো তামিল স্টাইল একদম। চলো গিয়ে ধুতি ফুতি তো পড়ি না, যাই হোক একটা আনকমফোর্টেবল লাগছে, জানি না রাস্তায় খুলে যাবে কিনা, এই একটাই ভয় রাস্তায় খুলে যায় কিনা। তো চলো যাওয়া যাক। আমাদের অটো, আজকে কিন্তু আমরা এই অটোতেই যাব সাইট সিন করতে। এই দাদা চলে এসছে অটো নিয়ে, এই হচ্ছে অটো। রামেশ্বরম থেকে ধনুষকোটির দূরত্ব 24 কিলোমিটার, আর এই পুরো পথটির একদিকে রয়েছে ভারত মহাসাগর, অন্যদিকে রয়েছে বঙ্গোপসাগর। এর মাঝখান থেকেই রাস্তাটি তৈরি হয়েছে। মনে করা হয় এটি আগে রাম সেতুর একটি অংশ ছিল। এখন আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের প্রথম স্পট, এটা কিন্তু হচ্ছে বিভীষণ মন্দির। এখানে প্রচুর গরম আর হেভি রোদের তাপ দেখে এখন আবার অটো ছেড়ে দিল আমাদের। এরপর হচ্ছে নেক্সট আমরা যাব হচ্ছে ধনুষকোটি। চলো যাওয়া যাক ধনুষকোটিতে। অটোতে বসে শুধু ভাবছিলাম যে আমি কোনো স্বপ্ন দেখছি না তো। ছোটোবেলায় সাদা কালো টিভিতে যখন রামায়ণ হতো, তখন টিভিতে দেখেছিলাম এই রাম সেতু কীভাবে তৈরি হয়েছিল। আর আজ যাচ্ছি সেই রাম সেতু দেখতে, বা ধনুষকোটি, বা দক্ষিণ ভারতের শেষ প্রান্ত দেখতে। আমরা এসে পৌঁছালাম তামিলনাড়ুর শেষ পয়েন্ট, যাকে বলা হয় ধনুষকোটি বা রাম সেতু। আমরা ফটোতে বা ভিডিওতে কিন্তু এই জায়গাটিই দেখে থাকি। এখানে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর একই সাথে মিলিত হয়েছে, ও মাঝখানে রয়েছে মান্নার উপসাগর। নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই রামেশ্বরমের আগের পর্বের ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের পর্বের ভিডিওগুলি দেখে নিতে পারেন। রাবণ যখন সীতামাকে লঙ্কায় নিয়ে যায়, তখন সীতামা উদ্ধার করতে শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ যখন লঙ্কায় রওনা হয়, তখন এই স্থানে এসে থমকে দাঁড়ায়, এবং এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব 18 কিলোমিটার। এই সাগর কিভাবে পার হবেন, তার জন্য তখন বানরদের সেনাবাহিনীর সহায়তায় শ্রীরাম সেতুটি নির্মাণ করেছিলেন।
এখান থেকে টেলিস্কোপের মাধ্যমে ওপারে শ্রীলঙ্কা দেখার চেষ্টা করছে, এখানে নাকি দেখা যাচ্ছে। আর রাম সেতু দেখা যেটা সেটাও দেখা যাবে। আর শ্রীলঙ্কার যে শুরু যেটা মানে স্টার্টিং পয়েন্ট সেটা দেখা যাচ্ছে, দেখছে। এই হচ্ছে টেলিস্কোপ, ওইদিকে পুরো কিন্তু দেখছে। हाँ हाँ पता फोटो है टावर कहाँ है? अरे पहले पहले पानी फिर जमीन फिर पानी फिर जमीन। ये पानी जल रहा ना, पानी के पीछे काला वाला लगा सा एक लकड़ी बोला टावर देखो ऐसा। हाँ ऐसे लगा एंट्रेंस। ओ ये कितना किलोमीटर है 18 किलोमीटर यहाँ से। টেলিস্কোপে যাই হোক দেখার চেষ্টা করছিলাম ওপারে শ্রীলঙ্কার স্টার্টিং পয়েন্ট আর রাম সেতু, কিন্তু রাম সেতু এখন আর দেখা যায় না, সেটা জলের তলায় চলে গেছে, এর জন্যই নাকি দেখা যায় না। আর ওপারে স্টার্টিং পয়েন্ট যেটা একটা পিলার মতন দেখতে পাচ্ছিলাম আবজা আবজা, ওটাই স্টার্টিং পয়েন্ট। এরকমই ঠিক যেরকম দেখালাম, এই পিলার এরকম একটা আবছা আবছা দেখা যাচ্ছে টেলিস্কোপে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ভাই হচ্ছে শ্রীলঙ্কার নাকি স্টার্টিং পয়েন্ট। আর এটা যেরকম হচ্ছে আমাদের ভারতের কিন্তু শেষ সীমান্ত, ওখানেও নাকি এরকম শ্রীলঙ্কায় নাকি এরকম স্টার্টিং পয়েন্টে এরকম আছে। আমরা এসে পৌঁছালাম যা একসময় ছিল ধনুষকুটির শহর, আজ শুধু একটি ধ্বংসস্তূপ। এখানে ছিল মেডিকেল কলেজ, রেলওয়ে স্টেশন, চার্চ, স্কুল ও রেলওয়ে গোডাউন। 1964 সালে প্রাকৃতিক বিপর্যয়ে একটি সাইক্লোন ঘটে, সেই সময় শহরটি পুরো ধ্বংস হয়ে যায়, প্রায় 2000 মানুষের মৃত্যু হয়। সাইক্লোনের পূর্বে ধনুষকুটি রেলের মাধ্যমে মূল ভূখণ্ড পাম্বানের সাথে সংযোজিত ছিল। এখন বর্তমানে স্টেশনটি ও শহরটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। বর্তমানে এখানে মাছ ধরার জেলেরা ছাড়া আর কিছু দোকান ছাড়া এখানে কিন্তু কিছুই নেই, যেটা কিন্তু সন্ধ্যের 5টার পরে টোটালি সব বন্ধ হয়ে যায় এবং ট্যুরিস্ট কিন্তু টোটাল বন্ধ করে দেওয়া হয় বিকেল 5টার পরে। এখন এখানে আমরা এখন ডাব খাবো, এই দোকান থেকে ডাব নিচ্ছি। আমাদের পার পিস ডাব নিল 40 টাকা করে বলেছে, 40 টাকা করে হচ্ছে এই যে ডাব। এখন সবাই মিলে একটু ডাব খাবো, তারপরে আবার আমরা যাব। এইখানে কিন্তু কোনো মোবাইলে নেটওয়ার্ক নেই বা অনলাইন পেমেন্ট খুব সমস্যা এখানে। আমি যাই হোক এখানে অনলাইন পেমেন্ট করতে গেছিলাম, বলছে এখানে হবে না। আর আমি মোবাইলটা বের করেও দেখলাম যে এখানে কোনো টাওয়ার বা নেটওয়ার্ক কিচ্ছু নেই, কোনো নেট কাজ করছে না। এখানে যা আসলে কিন্তু সবসময় আপনাদের ক্যাশ ক্যারি করতে হবে বা ক্যাশেই যে কোনো কিছুর পেমেন্ট ক্যাশেই আপনাকে করতে হবে। চলো ডাব খাওয়া। এই ডাব নিয়ে নিয়েছে আমাদের 40 টাকা করে পার পিস পড়েছে। চলো খাওয়া যাক, দেখি কিরকম জলটা। মিষ্টিও না, তার পাঞ্চা একটু। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি আজকের দিনের আমাদের 3 নম্বর সাইট সিইং যে স্পটে আমরা এসেছি, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম স্যার যিনি ছিলেন, এটাই কিন্তু ওনার বাড়ি ছিল। আর চলো ভেতরটা এখন দেখবো। এটা এখন কিন্তু মিউজিয়ামে পরিণত হয়েছে বা এর ভেতরে কিন্তু ঢুকতে কোনো পয়সা বা কিছু লাগবে না। চলো যাওয়া যাক। দেখে এলাম এপিজে আব্দুল কালামের স্যারের যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম উনি যে আমাদের দেশের জন্য যে কি করে গেছেন সেই সবই কিন্তু এখানে রয়েছে। চলুন আমরা যাবো এবার নেক্সট আমাদের স্পটে। এবার বলি রামেশ্বরম এসে ঘুরবেন কিভাবে। এখানে গাড়ি বা অটো দুভাবে বুকিং হয়, একটা হয় 12টা পয়েন্ট, তার জন্য 1000 টাকা করে নেয়, আর একটা হয় 16টা পয়েন্ট, তার জন্য 1200 থেকে 1300 টাকা নেয়। আমরা কিন্তু যাচ্ছি এখন পাম্বান ব্রিজ দেখতে। যেতে যেতে এখানে কিন্তু এখানকার লাল লাল কলা দেখতে পেলাম, এটা আমরা একটু ট্রাই করার জন্য দাঁড়ালাম টেস্ট। এই যে এই কলা আমরা নিয়েছি 6টা, এখন খাবো। চলো। আমাদের ওখানকার কলার মতন না, অ্যাকচুয়ালি টেস্টটা একটু আলাদা আর গন্ধটা একটু অন্যরকম। কলা হালকা একটু টক টক কলাটা।
কিন্তু এখন চলে এসেছি পাম্বান ব্রিজে। এই পাম্বান ব্রিজে উঠছি, আর এই ব্রিজের তলা দিয়েই কিন্তু রেল লাইনটা চলে গেছিল ধনুষকোটি, আগে ছিল ধনুষকোটি, এবং সেটা কিন্তু বিধ্বংসী হয়ে যাওয়ার পর এখন কিন্তু রামেশ্বরম পর্যন্ত আছে। প্রচুর হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া। পাম্বান সেতু হলো একটি রেল সেতু যা পাম্বান দ্বীপ ও রামেশ্বরমের সাথে সংযুক্ত করে। এটি 1914 সালে 24শে ফেব্রুয়ারি খোলা হয়েছিল। এই ব্রিজটি ভারতের সর্বপ্রথম দীর্ঘ সমুদ্র সেতু। এই সেতুর মাঝ বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায় যাতে ট্রলার বা জাহাজ চলাচল করতে পারে, এবং এই রেল ব্রিজটিকে বলা হয় ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ব্রিজ, এবং এই ব্রিজটির দূরত্ব 2.06 কিলোমিটার। বর্তমানে পুরনো রেল লাইনটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর পাশ থেকে আরেকটি নতুন রেল লাইন তৈরির কাজ চলছে, এবং নতুন রেল লাইনটি দিয়ে ইলেকট্রিক ইঞ্জিন চালিত ট্রেন চলবে, এবং খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে রামেশ্বরম আসার ট্রেন, যা চেন্নাই ও মাদুরাই থেকে সহজে আসা যাবে রামেশ্বরম। আমরা এখন আছি আজকের সাইট সিনের, এটা হচ্ছে 5 নম্বর স্থানে এসছি, যেটা কিন্তু হচ্ছে এটাকে মিঠা পানি বলে। সমুদ্রের মাছ ঠিক ধারে কিন্তু এই মিঠা পানির একটা কুয়া আছে। মানে ভাবা যায় সমুদ্রের পাড়ে আমরা কিন্তু সবসময় জানি যে নোনা জল থাকে, কিন্তু ভগবানের কি লীলা খেলা দেখুন, যে এই মাঝখানে সমুদ্রের পাড়ে এখানে কিন্তু মিঠা পানি। তোমাদেরকে দেখাচ্ছি। হর হর মহাদেব, জয় শ্রীরাম। দূরে দেখা যাচ্ছে বায়ুকল। এই হচ্ছে সমুদ্র, হ্যাঁ এই হচ্ছে সমুদ্র, আর ছোট ছোট বোট আছে। এখানে জলের কালারটা কি পরিষ্কার দেখো, জলটা কি পরিষ্কার। আর এই হচ্ছে সেই মিঠা পানির কিন্তু কুয়া। শ্রীরাম সীতামাতার জল তৃষ্ণা মেটাতে সমুদ্রের মাঝে বান চালান, তারপর এইখান থেকে উঠে আসে মিষ্টি জল। সেই জল পান করে তৃষ্ণা মেটান সীতামা, তাই এই স্থানটিকে মিঠা পানি বলা হয়। যে মিঠা পানি যেটা, এটাই কিন্তু এখানে কুয়া দেখালাম তোমাদের। আর এটা কিন্তু টোটাল কিন্তু পুরো সমুদ্র ভাবা যায়, যে সমুদ্রের পাড়েও কিন্তু আমরা এই মিষ্টি জল, আমরা মিঠা পানি যেটা বলছি, মানে মিষ্টি জল আমরা কিন্তু খেলাম। 3 বার খেতে হয়, 3 বার খেলাম। ও জলটা হেভি ঠান্ডা। সমুদ্রের পাড়ে এরকম একটা মিষ্টি জল আমি এখনো পর্যন্ত দেখিনি, এই প্রথম দেখলাম। ও সেই জল কিন্তু আমরা সবাই খেলাম, চোখে মুখে মাথায় দিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। চলো এবার আমরা যাব আবার আমাদের পরের দর্শনীয় স্থান যেটা, সেখানে চলো। মহাদেবের মন্দির এটা, এখানেও কিন্তু মহাদেব আছে। এই যে এখন কিন্তু আমরা আছি রামেশ্বরম বাস স্ট্যান্ডে, আর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা এখন টিকিট কেটে নিচ্ছি আজকে রাত্রিরে আমাদের কন্যাকুমারী যাওয়ার জন্য। রাতে কিন্তু বাস হচ্ছে এখান থেকে ছাড়বে রাত্রি 8টায়, আর এসি বাস, আর সিট কিন্তু খুব হাই ফাই না, নর্মাল সিট। আর টিকিটের প্রাইস কিন্তু নিচ্ছে 420 টাকা করে। এখন বাস না ওঠা না পর্যন্ত বুঝতে পারবো না বাস কীরকম। তো এখন টিকিটটা কেটে নিচ্ছি, যেহেতু তাহলে এসে আমাদের কি হবে, সন্ধেবেলা তাড়াহুড়ো করতে হবে না, টিকিট কাটতে হবে না, আমাদের সিট কনফার্ম থাকবে। তো চলো টিকিট কাটা হচ্ছে। আমাদের বুকিং হয়ে গেল, সামনের দিকে আমরা সিট পেয়েছি। একদিকে 3টে সিট আছে, একদিকে 2টো সিট আছে, 5টা সিট, 5 জন। চলো এবার যাওয়া যাক। এই যে এখন এসছি যে পাথর, মানে যে পাথর দিয়ে রামসেতু বানানো হয়েছিল জলে ভাসে, সেইখানে কিন্তু এর ভিতরটা কিন্তু সেই ভাসমান যে পাথর যেটা দিয়ে রামসেতু তৈরি হয়েছিল, সত্যি ওর ভিতরে সেই পাথর এখনো আছে, ও জলে দিয়ে বসে ভাসছে। চলো দেখা হচ্ছে আবার পরে যেতে। এখানে ভিডিও ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই, এর জন্য আমরা কোনো ভিডিও বা ফটোগ্রাফি কিন্তু করিনি, কিন্তু সেই পাথর এখানে দেখেছি, ও এখানে রাখা আছে, পুজো হয়, এবার জলে দিয়ে ভাসাচ্ছে।
আমরা কিন্তু এখন চলে এসেছি অগ্নিতীর্থ ঘাটে। এখান থেকে কিন্তু আমরা সমুদ্রের জল নিয়ে যাব বাড়িতে। তো এখন হচ্ছে চলো আমরা এখান থেকে বোতল নিতে হবে, বোতলে করে তারপরে আমরা জল নেব। জলটার কালারটা তো হেভি লাগে, কালকে তো এরকম ছিল না যখন স্নান করেছি। বিকাল হলে এরকম কালার হয়। সত্যি অসাধারণ কালার জলের। চলো আমরা এখানে বেশি দেরি করব না। এখনো অ্যাকচুয়ালি আমরা আজকে দুপুরের লাঞ্চ এখনো কিন্তু আমরা করিনি। অ্যাকচুয়ালি এই সাইট সিনে গেছিলাম, তো একবারে ভাবছি জলটা তুলে নিয়ে তারপরে আমরা দুপুরের লাঞ্চ করে হোটেলে আজকে মানে ঢুকে যাব, আর তারপরে সন্ধেবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাব। চলো জলটা তোলা যাক। আর শুভ এক দৃশ্য, সত্যি অসাধারণ লাগছে কালারটা জলের। চলো চলে এসেছি এখন পাঞ্জাবি ধাবায়। আর হচ্ছে এখন ঘড়িতে সময় 4:37, আর এখন হচ্ছে আমরা কিন্তু দুপুরের খাবার খাচ্ছি। এখানে অর্ডার করা হয়েছে, সবাই মিলেই অর্ডার করা হয়েছে। এটা কি আছে? আলুর দম। আলুর দম, এখানে দিয়েছে স্যালাড, এরপরে আরও কিছু আইটেম আছে। তো প্রথমে এইটা আমরা খাবো, তারপরে আবার কি অর্ডার দেওয়া যায় দেখা যাক। চলো, খুব জোরে খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপর তোমাদের বলছি। চলো। ঘড়িতে সময় সন্ধে 7:40। আমরা রামেশ্বরম হোটেল থেকে আমাদের লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি রামেশ্বরম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের কিন্তু এই অটোতে ভাড়া পড়েছে 100 টাকা। ফাইনালি আমরা হোটেল ছেড়ে কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে। অনেক দেরি হয়ে গেছে, যেন বাস আজকে হচ্ছে রামেশ্বরম থেকে কন্যাকুমারী আমরা যাব। আর আমাদের অনেকটা খুব ভালো লাগলো রামেশ্বরম মহাদেবকে দর্শন করে, রামেশ্বরম ঘুরে। তো এখন ঘড়িতে 7:54, আর আমাদের বাস কিন্তু ছাড়বে এখান থেকে 8টার সময়, লাক্সারি বাস। এখান থেকে কন্যাকুমারী। আর বাস কিন্তু পুরো এসি, বাসের টিকিট নিয়ে 420 টাকা করে টিকিট নিয়েছে। ভালো ভালো। আমাদের এখান থেকে ঠান্ডা এসি 385 টাকা করে নিয়েছে হচ্ছে তোমার এখানে কাউন্টারে, আর 35 টাকা করে কিন্তু এই বাসেই আমাদের পেমেন্ট করতে হবে। আর তোমার সামনে আমি আজকে রাতের ডিনার ডিম ভাজা, আর এখানে কিন্তু এই যে লাকচা পরোটা আছে এরকম সাইজের, লাকচা পরোটা আর ডিম ভাজা। চলো রাতের ডিনারটা সেরে দেবো। ঘড়িতে সময় এখন ঠিক হচ্ছে যে রাত 3টে, আর আমরা কিন্তু এসে পৌঁছেছি কন্যাকুমারী বাস স্ট্যান্ড। ওখান থেকে একটা অটো নিয়ে আমরা কিন্তু এখন হোটেল খুঁজছি। এখানে সবার প্রথমে একটা হোটেলে এসেছিলাম। এখানে যেহেতু এখন রাত 3টে, আর এখানে যে হোটেলে যাচ্ছি আমাদের হোটেল ভাড়াটা অনেক বেশি বলছে। তো আমরা এখানে এখন 2-1টা হোটেল আমরা ঘুরে ঘুরে দেখছি। এখন একটা হোটেলে এসছি, এবার এখানে দেখি কী বলে হোটেল ভাড়াটা। যেহেতু আমাদের 24 ঘন্টার জন্য রুম লাগবে, আমরা সেভাবেই কথা বলছি। কেননা আমাদের কিন্তু ট্রেন আছে আবার হচ্ছে কালকে বিকেল 4:30টার সময়। এর জন্য আমরা 24 ঘন্টার জন্যই কথা বলে নিচ্ছি। দেখা যাক কত কি আমাদের ভাড়া পড়ছে। তো চলো, যদি এখানে হোটেল নিই তারপর দেখা হচ্ছে। আর চোখে খুব ঘুমে আর তাকাতে পারছি না, বাসে সেরমভাবে ঘুম হয়নি। চলো দেখি হোটেল পাওয়া যায় কিনা।